আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করব পেঁয়াজ কলি আর নতুন আলু, তারপর হচ্ছে লাউর পাতা এনেছি, এগুলো দিয়ে চচ্চড়ি করব। এখানে শুটকি নিয়েছি, চুরি শুটকি ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, হলুদ মরিচ আর হচ্ছে ধনে জিরা দিয়ে ভিজিয়ে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। লাউ শাক কিন্তু আলু কুচি করে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে, আর আমার কাছে তো লাউ শাকটা ভীষণই ভালো লাগে। লাউ শাক হলে আমার আর কিছুই লাগে না। লাউ শাকটা ভাজিও আমার অনেক পছন্দ। কার কার এমন লাউ শাক পছন্দ অবশ্যই জানাবেন। আমি মশলাটাকে একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু চুই শুটকি দিয়ে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। এটা কিন্তু একটু ঝাল ঝাল করে করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। যে কোনো চচ্চড়ি জাতীয় তরকারি কিন্তু ঝাল হলেই ভালো লাগে। আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। আজকে আমার ধনে পাতা নেই। আমি এবার এটাকে কষিয়ে নিব ভালো করে। এবার একটু ঢেকে দিব। আলুটা কষানো প্রায় হয়ে এসছে। আমি এবার কটা কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু কষিয়ে নিব। লাউ পাতাটা যেহেতু হতে সময় লাগবে না, সেই জন্য পাতাটা একটু পরে দেব। আলুটা হতে সময় লাগবে, সেই জন্য আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দেব। আর আলুটা প্রায় হয়ে গেছে। আমি এবার শাকগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে তরকারি আসলে যে কোনো তরকারি ভালো লাগে। শাকটাকে আপনারা যদি কেউ চান তাহলে হালকা ভাপিয়ে নিতে পারেন। আমি হালকা ভাপালাম না, ভাজি করলে ভাপিয়ে নেই। যেহেতু রান্না করবো সেই জন্য এমনি দিয়ে দিলাম। আর পাতাগুলো কিন্তু খুবই কচি, একদম নতুন গাছের পাতা। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এবার ঢেকে দিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এবার হালকা পানি দিব। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢেকে দিব। এই যে আমার শাকটা হয়ে গেছে, একদম পারফেক্ট। শাক কিন্তু একদম কমে গেছে, মনে হচ্ছে যে শাকই দেয়নি। আসলে শাক তো কম দিয়েছিলাম, যেহেতু নতুন গাছ বেশি তোলা যাচ্ছিল না, এখনো লাউ ধরেনি। দেখুন নতুন আলু কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি চাপ দেওয়া লাগে না, তার আগে কিন্তু সিদ্ধ গলে যাচ্ছে। এই হচ্ছে আমার চুই শুটকি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে। আর চট্টগ্রামে তো ভালো ভালো শুটকি পাওয়া যায়। আমি এবার নামিয়ে নেব।
এই যে তরকারি রেডি, কে কে খাবেন চলে আসেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।